তেলের পিঠা বা পুয়া পিঠা বানাবো। তো এই পুয়া পিঠার আটাগুলো একদম হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হয় অনেকক্ষণ পর্যন্ত। তো দিয়ে দিলাম এখানে ময়দা 1 কাপ, চালের গুঁড়া 1 কাপ, লবণ, চিনি, গুঁড়ো দুধ। চিনির পরিবর্তে আপনারা গুড় দিয়েও বানাতে পারবেন। গুড় দিয়ে বানালেও আলাদা একটা স্বাদ আছে। আমার মারা দেখতাম গুড় দিয়ে বানাতো, আমার গুড় নাই বাসায়, তা আমি চিনি দিয়ে বানাচ্ছি। তো এই ব্যাটারগুলো একদম ঘন হবে, ঘন হয়, একদম ঘন। এই যে অনেকক্ষণ ভালোভাবে নেড়ে মেখে নিতে হয় একদম ভালোভাবে। আবার আধা ঘন্টা রেস্টও রাখবো। তো মেখে নিলাম সব কিছু দিয়ে, এখন আধা ঘন্টা রেখে দিব। তো বানানো হয়ে গেল, সব পিঠা বানিয়ে নিলাম। এখানে 2 কাপ গুড়ির পিঠা, দেখেন কতগুলো হয়েছে। বাজার থেকে কিনে আনলে এগুলা 200 টাকাও পাওয়া যাবে না, আর আমার 50 টাকাও খরচ হয় না। একটু খাটনি করলে আসলে ঘরে সব কিছু সহজে বানিয়ে খাওয়া যায়। গ্রামে এই পিঠার অনেক ঐতিহ্য আছে। গ্রামে আগে কোনো অনুষ্ঠান লাগলে বা বিয়ে বাড়িতে বা অতিথি বা মেহমান আসলে এই পিঠা বানানো হতো, সবাই পছন্দ করতো শীতের দিনে পুয়া পিঠা বা তেলের পিঠা। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।